হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কি অবস্থায়, কেমন আছেন? আজকে সকাল সকাল একটা ভিডিও বানাইলাম। দেখা মনে করেন না, বিষয়টা অনেক কষ্ট লাগলো। কারণ এই যে দেখেন, আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই। সাধারণত সাধারণত মনে করেন না, কি কমো আমি, এই যে আজকে এত একটা রোদ উঠছে, এত পরিমাণে রোদের তাপমাত্রা উঠছে। আজকে তাপমাত্রাটা কত ডিগ্রি সেলসিয়াস এটা আপনাদেরকে বলে দিব। ঠিক আছে, সমস্যা নেই। সাধারণত আমি দেখাই আপনাদেরকে, এই যে একটা তেলের পাম্প দেখতেছেন না, এই যে গোল্ড লেখা, এই তেলের পাম্প। এই তেলের পাম্পটারই থেকে এখান থেকে মনে করেন আমি হাইটা এখানে আসছি। ঠিক আছে, এই দোকানটাতে আসছি। রোদ্রের তাপমাত্রা এত পরিমাণে বাড়া বাড়ছে, মনে করেন আমার পিঠ গাটা যা আছে সব কিছু চলতে আছে। ঠিক আছে, আর আল্লাহ আল্লাহ। আর দেখেন, আমাদেরই বাংলাদেশি ভাই, আমার এই জায়গাটা দেখে মনে করেন আমার ভিডিও করতে বাধ্য হলাম, আর আপনাদেরকে দেখানোর জন্য বাধ্য করলাম আর কি। কতটা কষ্ট করে যে আমাদের বাংলাদেশি ভাই, কতটা যে কষ্ট করে হয় দেখেন। এই যে একটা বড় একটা বিল্ডিং দেখতেছে না, পাহাড়ের সাথে দরজা টরজা নাই গিয়ে উপরে টিনের চালের উপরে কাজ করতেছে। ঠিক আছে, আমি জুম করে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখেন, এই যে দেখেন, দেখছেন প্রায় প্রায় 90 ডিগ্রি সেলসিয়াসের উপরে তাপমাত্রা। এত তাপমাত্রার ভিতরে এই টিনের চালের মধ্যে কাজ করতেছে ভাই। মাত্র সকাল বাজে 11:30। বলা যায় কি করবো ভাই। আর এই যে আর একটা ভিডিও দেখেন, এই যে ওরাও কাজ করতেছে, বাংলাদেশি ভাই রাজমিস্ত্রি কাজ করে ভাই। এত কষ্টের কাজ, এত কষ্ট বলার বাইরে। আল্লাহ তাআলা সকল প্রবাসী ভাইদেরকে ধৈর্য ধরার তৌফিক দান করুক। সবাই যেন যার যার মায়ের কোলে সঠিকভাবে ফিরে যেতে পারে, সেই কামনাই করি। আর কি করব ভাই, থাইকা তো আর মনে করো না বেশি কিছু করতে পারবো না। এতটুকু কি পরিমাণের তাপমাত্রা দেখেন। আবার ভিডিও করতেছে, আমার কপাল টপাল পুড়ে যাচ্ছে।